15 লাখ টাকা দিয়ে আমার কাছে কিছু নেই, তা আমরা টাকাটা পাবো কোথা থেকে? তাহলে অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাকাউন্ট নাম্বারে 22 লাখ টাকা ঢুকিয়ে দেবা। সাথে সাথে আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাকাউন্টের টাকা দেবেন, ঠিক আছে? টাকা আমার দেওয়ার কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলেও বাড়িতে এসছে না। পরিবারের অভাব ঘুচিয়ে সচ্ছলতা আনতে ইউরোপের দেশ ইতালিতে যেতে চেয়েছিলেন আলমডাঙ্গার ৩৭ যুবক। স্থানীয় দালাল সাগর সহ আরও কয়েকজনের ফাঁদে পড়ে প্রথমে এক একজন ১৩ লাখ থেকে ১৫ লাখ টাকা করে দিয়ে দেশ ছাড়েন। ৩৭ জন যুবকের মধ্যে ২২ জনের বাড়ি আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা ও বেলগাছি গ্রামে। কিন্তু ইতালি না নিয়ে চোরাই পথে পাঠানো হয় তাদের লিবিয়ায়। না, আমরা তো ওর কাছে দেবই না। তারপরও উনি গ্রামের কয়েকজন সুন্দরভাবে একটু পাঠাইলো। ওই দিকে আমাদের ছেলে বিলে হয়তো ই করা দিকে পাশের গ্রামের ছেলে ওদের হয়তো সুন্দর করে পাঠালে হয়তো আমাদেরও পাঠাবে। আর আমাদের সাথে এমন ছিল না, আমাদের ছিল যে দুবাই থেকে ওনার উড়াল পথে নিয়ে যাবে, নদীর এমন কোনো কথা ছিল না। নদী পথে নিয়ে গেছে? নদী পথে তো নদী পার হয়নি, এপারে রাখছে পরে দুবাই থেকে লিবিয়া পর্যন্ত কি প্লেনে নিয়ে গেছে? না দুবাই নিয়ে গেছে। দুবাই থেকে উনি ওখান থেকে উপর যাওয়ার কথা না নিয়ে ওরা লিবিয়ায় রেখে এখন এই অবস্থা করছে। লিবিয়া নিয়ে গেল কিছু প্লেনে? না, ওই চোরাই রাস্তায় হয়তো ওদের লাইন আছে যে সেভাবে নিয়ে গেছে দুবাই থেকে। আমি কিছু আমি 15 লাখ দিয়েছি। তাছাড়া তখন কৈশল না, তখন বললো যে তাড়াতাড়ি এই টাকা না দিলে আমরা পার করতে পারবো না। প্রথম আমাদের 12.5 লাখে কন্ট্রাক্ট হয়। ৩৭ জন যুবকের প্রত্যেকের সঙ্গে প্রায় ১৫ লাখ টাকায় চুক্তি হয়। এর মধ্যে ১০ লাখ টাকা আগেই দেওয়া হয়। লিবিয়ায় পৌঁছানোর পর আরও ৫ লাখ টাকা করে দাবি করে দালাল চক্র। পরে জীবন বাঁচাতে পরিবার থেকে টাকা পাঠানো হয়। এরপরও যুবকদের আটকে রেখে আরও অর্থ দাবি করা হচ্ছে। জমি বেচেছি, করেছি, গরু বেচে, কত বাড়ি বিক্রি করে বোঝেন না বাবা, টাকা গরিব মানুষ কত উইকেট গুছায় থাকে। আপনার নাম কি? আমার নাম আব্দুল রাজ্জাক। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম ফারুক, নাই ছেলের নাম আবু সাইদ। আর যে গেছে তার নাম আবু সাইদ। আবু সাইদ। কারো কাছে কি লোন নিছেন? হ্যাঁ, লোনও নিয়েছি। কত টাকা লোন নিছেন? 2 লাখ টাকা লোন নিয়েছি, ধানের পর নিয়েছি। তার ধান দিলাম, এই যে পয়সা দিই 10 মণ নিয়ে দিলাম। কত কিছু করে পাবো এই কষ্ট করে টাকা, যে আল্লাহ যদি যাইতে পারে। আর কি ছেলে এখন নিজে আমাকে টাকা আমার দেওয়ার কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলেও বাড়িতে এসছে না। এই ছাগলের শরীর করবি না কি করবি? লিবিয়ায় জিম্মি করে ২২ জন যুবককে মারধর সহ প্রচণ্ড নির্যাতন করা হয়। মোবাইলে ফোন করে নির্যাতনের দৃশ্য দেখানো হতো আটকে রাখা যুবকদের স্বজনদের। ঠিক আছে, আজকের সময় আজকের রাতের ভিতরে আপনি সাগরের সাথে যায় পেসপোজ ভাঙতে যাবেন এখানে, ঠিক আছে? এখানে মন্দিরের সাথে পেসপোজ ভাঙতে যাবেন, টাকা পয়সা দিয়া। আর যদি পেসপোজ না ভাঙতে পারেন, ঠিক আছে, কালকে সকালবেলা আমি 8টার সময় ফোন দেবো, আমারে 22 লক্ষ টাকা ভিডিও কলে দেখাবেন। আর 10টার সময় সাথে সাথে আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাকাউন্টের টাকা দেবেন, ঠিক আছে? যদি আপনার ছেলেরা দেখতে চান। শোনাগো, আমরা টাকা তখন টাকা বুঝাবো তো। শোনাগো, 2 লাখ টাকা নাকি বিচার আমার কেউ নাই, এই ভাই ভাগার ছেলে মিলে সব টাকা দেখেন তো নিজে দান থাকছে না। মায়ের ধরে ভিডিও দেখছেন? হ্যাঁ, সব দেখা যাচ্ছে। দেখো মা দেখেন ভিডিও দেখা যাচ্ছে। কতক্ষণ করে দেখায়? হ্যাঁ, বাপ আমার মাইরি হইলো, মামার মাইরি হইলো, টাকা দাও টাকা দাও। নির্যাতন সহ্য করতে না পেরে যেভাবে হোক যেমন করেই হোক মুক্তিপণের টাকা পাঠাতে আকুতি জানান হতভাগা যুবকরা। 22 লাখ টাকা আমরা কোয়ান্তে দেবো? আমরা 15 লাখ কেবল দিলাম। আমরা গরিব মানুষ, আমরা দেওয়ার মতন কাজ জানি। তাছাড়া বলছে বাবু না দিলে আমাকে মাইরে ফেলে আমাকে চাওয়া পরে উঠে দেয়, সঙ্গে মারি পঙ্গ করে দেবে। তারপর সেই ছেলে ধরলো যে হলো সে বলছে আমার কথা শোনো। তখন দুটা বলছে ভাই আমরা টাকা দিয়েছি 15 লাখ, আর আমরা দেবো কারণ আমাকে নিয়ে আমরা গরিব মানুষ। আমাকে বলছে না, আমাকে বলে আমার কথা শোনো, আমার 22 লাখ টাকা হইলো সাগর বাড়ি যাও, সাগর বাড়ি যাই হইলো পেঁয়াজ ভাঙো, না ভাঙলে আমাকে হইলো 22 লক্ষ টাকা দিতে হবে। হইলো কোন জায়গায় যাই দিতে বলতে সেই জায়গায় দিবা। হলে অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাকাউন্ট নাম্বারে 22 লাখ টাকা ঢুকিয়ে দেবা। না কি ছেলেগুলো পঙ্গ দেখবা না সুস্থ দেখবা। একজনকে 22 লাখ টাকা হ্যাঁ, কোন জনের 22 লাখ। আগে কয় লাখ দিয়েছিলেন? 15 লাখ দিয়েছিলেন। 15 লাখ দিয়েছেন, আবার 22 লাখ। 22 লাখ চাচ্ছে আমরা দেবো। নাম কি? আবু সাইদ, আমার ছেলের নাম ফারুক। দফায় দফায় মুক্তিপণের টাকা পাঠিয়েও নির্যাতন বন্ধ হয় না। আর ছোটো আসামি ধরল না কেন? তাকে পাচ্ছে না কিংবা এইটা নিয়ে তদন্ত কম আছে, কারণ ওই একটা দিত 5টা হইলেও বের করা যায়। যদি রিমান্ডে আনে তাকে 5টা বের করা যায়,
কিন্তু আমাকে ছেলেপিলে যে কষ্ট করছে এইটা শুনলে তো আমাকে তো মন বলে যে অন্যরকম। এ ঘটনায় থানায় মামলার পরও সব আসামি ধরা না পড়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার। আমি এইটুকু বলতে পারি যে এতক্ষণ ছেলেপিলে মরে যাচ্ছে, কিন্তু এত সাংবাদিক এই একটা আসামি ধরে সে আসামি রিমান্ডে নিতে পারল না। তাহলে আমরা এতক্ষণ পরিবার ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু থানা তারা কি বলল তার রিমান্ডে নিতে পারল না, আর একটা আসামি ধরতে পারল না, এইটা তো আমাদের বড়ই। যুবকদের স্বজনদের অভিযোগ, মামলা ছাড়াও প্রশাসনের কাছে নির্যাতনের ভিডিও দেওয়ার পরও যুবকদের ফেরানোর জন্য নেওয়া হয়নি কোনো পদক্ষেপ, উল্টো নির্যাতনের মাত্রা বেড়েছে। আমাদের ছেলেটা বহুত ছেলে গেছে, এখানে আমাদের খেলতলা গ্রামের থেকে 19টা ছেলে আছে, বুঝলেন? ছেলে 3-4 জন লাথা গেছে, লাথি আমার ছেলের 3-4 জন মাজার ধরে উঠতে পারেনি বিছানা থেকে। ফোনে বলছে নাতি ভিডিও করে দেখাবো। সহায় সম্বল হারিয়ে নিরুপায় পরিবারগুলো, প্রাণে বেঁচে ফেরানোর আকুতি তাদের। প্রশাসন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্বজনদের।